ওয়েলকাম টু অধ্যয়নম। আমি শান স্যার। আজকে তোমাদের জন্য একটি ছোট্ট টপিকের উপর ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে নোমেনক্লেচার অফ ফ্যাটি অ্যাসিড। এই যে টপিকটি এটি আছে ফ্যাট অ্যান্ড অয়েল চ্যাপ্টারে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে না এই জায়গাটা এড়িয়ে চলে যায়। কেন এড়িয়ে চলে যায় না, যখন বই খুলে দেখে না তাদেরকে খুব কনফিউজিং লাগে। বিভিন্ন জায়গাতে কিছু ইনফরমেশন এমন ধরনের দেওয়া থাকে যে এটা কনফিউজিং লাগে। আর আমরা বরাবরের কি চেষ্টা করি, আমরা চেষ্টা করি তোমাকে একদম সহজ সরল বাংলা ভাষায় তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট প্রোভাইড করার জন্য। তো আজকেও আমরা ফ্যাটি অ্যাসিডের নোমেনক্লেচার নিয়ে পড়ছি এবং ফ্যাটি অ্যাসিডের নোমেনক্লেচারকে একদম সহজ সরল বাংলা ভাষায় ইনডেপথ নলেজ তোমার কাছে দেওয়ার চেষ্টা করব, একদম পাতি সিম্পল বাংলা ভাষায়। তো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, আমি একদম সহজ সরলভাবে বলছি। দেখো, ফ্যাটি অ্যাসিড প্রথমে জানতে হয় যে আমার ফ্যাটি অ্যাসিড মানেটা কি। দেখো, ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি না লং কার্বন চেন কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিড। তো লং কার্বন চেন কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিড তো এই যে লং কার্বন চেন কন্টেনিং বললাম, তো লং কার্বন চেন কন্টেনিং মানে কি কতগুলো কার্বন কন্টেনিং হতে হবে। তো মোটামুটি ধরো 12 থেকে 20টা কার্বন, মানে 12 to 20 কার্বন। আচ্ছা, আমরা সবাই জানি যে কার্বক্সিলিক অ্যাসিড মানে কোন গ্রুপকে কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। যারা জানিস না তাদের জন্য তাও একবার বলছি, সি ডবল বন্ড OH, এটা কি কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ। ঠিক আছে, তাহলে আমি বললাম যে ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে লং কার্বন চেন কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিড। মোটামুটি 12টা থেকে 20টা কার্বন কন্টেনিং চেনে যদি কার্বক্সিলিক অ্যাসিড লেগে থাকে তখন তাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিডের নিয়ে এত মাতামাতি কেন? কারণ এরই নামকরণ আমাকে করতে হবে কেন? এর নামকরণ নিয়েই বা আমার এত মাতামাতি কিসের? তাহলে নিশ্চয়ই এর মধ্যে মানে ফ্যাটি অ্যাসিডের কোনো না কোনো ইম্পর্টেন্স আছে এবং খুব বেশি ইম্পর্টেন্স আছে, যার জন্য আমরা এর নামকরণ করছি। দেখো, আমি যদি ফ্যাটি অ্যাসিডে বলি, একটা খুব ভালো জিনিস জানা খুবই দরকার, সেটা হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আমি এইগুলো কেন বলছি তাহলে তুমি বুঝতে পারবে যে কেন আমি একে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, যে ফ্যাটি অ্যাসিডের নোমেনক্লেচার কেন করব। বাট তার সাথে সাথে এই বেসিক কনসেপ্টগুলো জেনে নিলেও কিন্তু এখান থেকেও কোয়েশ্চেন আসে। তো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড মানে কি এটা কিন্তু আগে দেখা উচিত। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড মানে কি? এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, দেখো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে সেই ধরনের ফ্যাটি অ্যাসিড যেগুলো আমাদের বডিতে রিকোয়ারমেন্ট আছে কিন্তু বডি নিজে তৈরি করতে পারে না। কি বললাম? যে সমস্ত ফ্যাটি অ্যাসিড আমাদের বডিতে যাদের রিকোয়ারমেন্ট আছে কিন্তু আমাদের বডি নিজে থেকে তৈরি করতে পারে না, তাহলে রিকোয়ার্ড in our body but body can't produce itself, তাই তো? তাহলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডে যদি কিছু এক্সাম্পল দেখি, দেখো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডে কিছু এক্সাম্পল কি কি আছে, যেমন ধরো লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাচিডোনিক অ্যাসিড। আমি কেন বলছি এগুলো এবার বুঝতে পারবে আমি কেন বলছি। দেখো, এই যে বলছি না লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড বা অ্যারাচিডোনিক অ্যাসিড, এগুলো বলছি, এগুলো কেন বলছি? দেখো, এই যে লিনোলেনিক আর অ্যারাচিডোনিক অ্যাসিড, এগুলো কেন বলছি জানো? কারণ আমরা যদি বই খুলে দেখি বা বিভিন্ন কোয়েশ্চেন পেপার দেখি বা বিভিন্ন জায়গাতে দেখবে এই যে অ্যাসিডগুলো দেওয়া থাকে, এগুলো কি? এগুলো সব ফ্যাটি অ্যাসিড। এগুলো সব কি? ফ্যাটি অ্যাসিড। দেখবে এগুলোর পাশে বিভিন্ন ধরনের এরকম সংক্ষেপে দেওয়া থাকে। ধরো কিছু জায়গায় যেমন লিনোলেইকের যদি ক্ষেত্রে দেখো, এখানে দেওয়া থাকে দেখো 18:2:9:12 এরকম দেওয়া থাকতে পারে। আবার লিনোলেনিকে দেখবে 18:3:9:12:15 দেওয়া থাকতে পারে। অ্যারাচিডোনিক অ্যাসিড দেখবে এরকম থাকে 20:4:5:8:11:14 এরকম দেওয়া থাকতে পারে।
আবার অনেক জায়গাতে থাকে দেখবে যে ধরো লেখা আছে এরকম যে লিনোলেইক অ্যাসিড ব্র্যাকেটে লেখা আছে ওমেগা 6, লিনোলেনিক অ্যাসিড ব্র্যাকেটে লেখা আছে ওমেগা 3, এই জিনিসগুলোও থাকে। বা অ্যারাচিডোনিক অ্যাসিড ব্র্যাকেটে লেখা আছে ওমেগা 6, এগুলোও লেখা থাকে। তো এই জিনিসগুলো লেখা থাকে কেন বা এর মানে কি, এইটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোর মানে কি, এই লেখাগুলো তো একটা নিশ্চয়ই কোনো মানে আছে। আমি যে বারবার করে বলছি যে এই যে ধরো এই যে ওমেগা 6, এই জায়গাটা আমি বললাম না, ধরো এই যে ওমেগা 6, ওমেগা 3, ওমেগা 6, এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমি কেন বলছি, নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো রিজন আছে। এবার দেখো জেনারেলি আমি যদি এইভাবে লিখি না, এইভাবে যদি লিখি, এটা দেখেই আমার এটা কেমন একটা ভয় ভয় লাগছে না, এটা ঘাবড়ে যাচ্ছে না? দেখো ভাই ঘাবড়ানোর কিছু নেই, আমি বারবার করে বলছি ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমি যখন দায়িত্ব নিয়েছি, আমি যখন বলেছি যে তোমাকে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট প্রোভাইড করবই, কারোর ক্ষমতা নেই আটকানো, আমি এটা করেই ছাড়বো। এরপরেও যদি তোমার অসুবিধা হয় তখন তুমি আবার বলতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো আমি এটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের সিম্পল আমি উদাহরণ দিলাম, সিম্পল উদাহরণ দিয়েছি, আমি এক্সট্রা বেশি কিছু বলিনি, আমি জাস্ট এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের উদাহরণ দিয়েছি আর এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কাকে বলে দিয়েছি, তাই তো? দেখো জেনারেলি ফ্যাটি অ্যাসিড দুই ধরনের ফ্যাটি অ্যাসিড হয়। জেনারেলি ফ্যাটি অ্যাসিড আমরা ভাগ করি দুভাগে। কিরকম? ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এটা আমরা ভাগ করি দুভাগে। দেখো আমি দেখাচ্ছি দুভাগে, দেখো কি কি না, একটা হচ্ছে মনো আনস্যাচুরেটেড, মনো আনস্যাচুরেটেড যেটাকে বলা হয় মুফা, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডকে এফে দিলাম, এটাকে বলা হয় কি মুফা। আরেকটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড, আমি মনোর পর একটা গ্যাপ দিলাম, পলির পর একটা গ্যাপ দিলাম, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আমি এটাকে যদি এই লাইনেই লিখি তাহলে এখানে আরেকটু লিখতে পারবো ফ্যাটি অ্যাসিড। দেখো তাহলে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে আমি কি দিয়ে ডিনোট করছি, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে কি দিয়ে ডিনোট করছি না মুফা, আরেকটা কি বললাম পুফা, ঠিক আছে? তাহলে ফ্যাটি অ্যাসিডকে আমি দুটি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মুফা আর একটা হচ্ছে পুফা, তাই তো? ধরো এটাকে কি, এটা হচ্ছে মুফা আর এটা হচ্ছে পুফা। এবার এই মুফা আর পুফা মানেটা কি? দেখো এক তো জিনিস যে স্যাচুরেটেড কথাটা বলছি, স্যাচুরেশন মানে কি? দেখো স্যাচুরেটেড কথা মানে হচ্ছে যখন ধরো একটা চেন আছে, ধরো এরকম সি 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 আছে, যদি এটার মধ্যে কোনো ডবল বন্ড প্রেজেন্ট না থাকে তখন তাকে বলা হয় স্যাচুরেটেড, কিন্তু যখনই কোনো একটা জায়গাতে ডবল বন্ড প্রেজেন্ট দিয়ে দেবে তখন তাকে বলা হয় আনস্যাচুরেটেড। বোঝা গেল আমি কি বললাম? স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। তাহলে মনো আনস্যাচুরেটেড মানে কি না একটাই আনস্যাচুরেশন প্রেজেন্ট থাকবে। তো আমি বলছি যে একটাই ডবল বন্ড প্রেজেন্ট আছে, ধরো ঠিক আছে, একটাই ডবল বন্ড প্রেজেন্ট আছে, ডবল বন্ড নাম্বারটা কত? 1। এখানে ডবল বন্ড যে প্রেজেন্ট থাকবে সেটা দুটো বা দুটোর বেশি, তাই তো? 2 or more than 2, ঠিক আছে? তখন তাকে বলা হয় পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবার আমি যদি এক্সাম্পল দেখি মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল কিরকম আছে, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল যেমন ওলেইক অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন লিনোলেইক, লিনোলেনিক, লিনোলেনিক, অ্যারাচিডোনিক, এগুলো সব আছে, ঠিক আছে? এইগুলো আমি কেন বলছি না, তোমাকে তার বেসিকটা এর আগে মানে এখানে ঢোকার আগে আমি এর বেসিকটা বোঝাতে গেলে তোমার তো কিছু জিনিস আইডিয়া দরকার। তো এই আইডিয়াটা তুমি নিলে যে মনো আনস্যাচুরেটেড মানে কি একটা ডবল বন্ড, যদি পলি আনস্যাচুরেটেড মানে কি দুটো বা তার থেকে বেশি ডবল বন্ড, ঠিক আছে? এটুকু বুঝে গেলে অর্ধেক খেলা শেষ। এবার আমি এমন কিচ্ছু করাবো না যেটা তোমার ভীষণ টাফ লাগবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার আমরা চলে যাচ্ছি একদম ডাইরেক্টলি নোমেনক্লেচার, ঠিক আছে? তো আমি বলছি এই যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি হয়, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে নোমেনক্লেচারটা কেমন হয়, আমি প্রথমে একটা সিম্পল নোমেনক্লেচারের
নাম কিভাবে হয় বলে দিচ্ছি, তারপরে আমি যাব ভেতরে গভীরে, ঠিক আছে। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ক্ষেত্রে যে নামটা হয় তারপরে যোগ হয় অ্যানোয়িক অ্যাসিড, মানে এন্ডে অ্যানোয়িক অ্যাসিড। আর আনস্যাচুরেটেড মানে কি ডবল বন্ড প্রেজেন্ট থাকবে, তো ইনোয়িক অ্যাসিড, ইনোয়িক অ্যাসিড। যেমন ধরো যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমি ওলেইক অ্যাসিডের এক্সাম্পল দেবো, তো ওলেইক অ্যাসিডে কিন্তু 18টা কার্বন থাকে, একটা ডবল বন্ড থাকে, ঠিক আছে, এরকম ফর্মুলা থাকে। তো ধরো ওলেইক অ্যাসিডে 18টা কার্বন, তো আমি ধরো ওইটা যেমন ধরো এই যে আনস্যাচুরেটেড, তো তার মানে ডবল বন্ড প্রেজেন্ট আছে। ধরো এরকম থাকলো CH2 CH2 2 3 4 5 6 7 8 9 10, মনে হচ্ছে শেষই হবে না, 11 12 13 14 15 16 17, দেন সি ডবল বন্ড ও OH, ঠিক আছে। দেখো এই যে কম্পাউন্ডটাতে, এই কম্পাউন্ডটাতে কি আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18, 18টা কার্বন আছে। এই এখন এইটা কিন্তু আমি এর ওলেইক অ্যাসিডের স্ট্রাকচার আঁকিনি, ঠিক আছে, আমি সিম্পল একটা 18টা কন্টেনিং কার্বন নিয়েছি যার মধ্যে স্যাচুরেটেড, কোনো ডবল বন্ড নেই। তখন কি হবে, তাহলে কটা হচ্ছে 18টা কম্পাউন্ড, সরি 18টা কার্বন, তাহলে কি হবে, অক্টা ডেকানোয়িক অ্যাসিড। অ্যানোয়িক অ্যাসিড বলেছিলাম, ডেকানোয়িক অ্যাসিড, অ্যানোয়িক বলেছিলাম তো, অ্যানোয়িক অ্যাড হয়েছে। আর এখন যদি এখানে কোনো একটা জায়গাতে ডবল বন্ড প্রেজেন্ট দিয়ে দিই, এটা অক্টা ডেকানোয়িক অ্যাসিড, যখনই ডবল বন্ড দিয়ে দেবো তখন কি হয়ে যাবে, অক্টা ডেকা, অ্যানোয়িক ছিল ইনোয়িক, তাহলে ডেকানোয়িক অ্যাসিড, ডেকইনোয়িক অ্যাসিড। এটা নর্মাল, মানে আমি যদি একদম বেসিকটা ধরি, বেসিক। এইবারে এগুলো কেন হচ্ছে না হচ্ছে সেগুলো আমি বলবো, এক এক করে আমি বলবো, প্রথমে একটা দিয়ে দেখাই, তারপরে আমি অন্যগুলো গিয়ে দেখাবো, ঠিক আছে। তাহলে মনো আনস্যাচুরেটেড দেখাবো প্রথমে, মনো আনস্যাচুরেটেড। তাহলে প্রথমে দেখছি একটা মনো আনস্যাচুরেটেড, ফ্যাটি অ্যাসিড, একটা উদাহরণ দিয়েছি ওলেইক অ্যাসিড, একটা উদাহরণ কি দিয়েছি, ওলেইক অ্যাসিড। ওলেইক অ্যাসিডের ফর্মুলাটা কি লিখেছি, ওলেইক অ্যাসিডের ফর্মুলা কি বলেছিলাম না, 18:1:9 এটা বলেছিলাম। আর ওলেইক অ্যাসিডের এ কি বলেছিলাম, ওমেগা 9, তাই তো, পাশে কি লেখা থাকে, ওমেগা 9। এবার এইটি কেন লেখা থাকে, ঠিক আছে। তা আমি এক এক করে রিপ্রেজেন্ট করব, তাহলে আরো সুবিধা হবে এক এক করে রিপ্রেজেন্ট করলে। দেখো প্রথমে এই যে 18 বলা আছে, এইটা মানে কি, ফার্স্ট যে নাম্বারটা থাকবে সেটা কি ডিনোট করে, নাম্বার অফ কার্বন অ্যাটম, ঠিক আছে। পরেরটা কি ডিনোট করে, পরেরটা কি ডিনোট করে, এই একটা নাম্বার অফ ডবল বন্ড, নাম্বার অফ ডবল বন্ড। তারপরেরটা কি ডিনোট করে, তারপরেরটা এই যে 9, এটা ডিনোট করে পজিশন অফ ডবল বন্ড। তাহলে দেখো ভালো করে যদি আরেকবার ভালো করে বুঝে নাও কি বলছে, ভালো করে বুঝে নাও, আমি এবারে মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথম যেটা বলছে, এই যে প্রথমটা কি না, নাম্বার অফ কার্বন অ্যাটম, মানে টোটাল কতগুলো কার্বন প্রেজেন্ট আছে, ঠিক আছে। তারপরেরটা কি বলেছে, নাম্বার অফ ডবল বন্ড, মানে কতগুলো ডবল বন্ড প্রেজেন্ট আছে, কতগুলো ডবল বন্ড প্রেজেন্ট, একটা থাকলে 1, দুটা থাকলে 2, তিনটা থাকলে 3। তারপরেরটা কি বলেছে, তারপরেরটা বলেছে যে কোন পজিশনে, কত নাম্বার পজিশনে ডবল বন্ডটি প্রেজেন্ট আছে, ঠিক আছে। তাহলে প্রথমেরটা কি বললাম, প্রথমেরটা বললাম নাম্বার অফ কার্বন অ্যাটম, পরেরটা বললাম নাম্বার অফ ডবল বন্ড, তারপরটা কি বললাম, পজিশন অফ ডবল বন্ড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওলেইক অ্যাসিড 18টা কার্বন আছে, তাহলে নাম্বার অফ কার্বন কত, 18টা। তাহলে আমি 18টা কার্বন ড্র করছি, দেখো
CH2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এবার হবে সি ডবল বন্ড ও OH। ঠিক আছে, এবার দেখো প্রথমে একদম ফার্স্ট স্টেপ থেকে আমি বলছি, ফার্স্ট ভালো করে মাথায় ঢুকে নাও। ফার্স্ট স্টেপ থেকে, ফার্স্ট স্টেপে যেমন IUPAC নোমেনক্লেচার হয় যেমন ভাবে নাম্বারিং করতে হয় তেমন ভাবে করে নেব। তো নাম্বারিং কোথা থেকে স্টার্ট করব? ফাংশনাল গ্রুপ থেকে। তাহলে কি নাম্বারিং স্টার্ট করলে ফাংশনাল গ্রুপের কার্বনকেও ধরতে হবে, কারণ এটা কি এন্ডের কার্বন। একটা চেনের এন্ডে যে ফাংশনাল গ্রুপ থাকে যদি তাতে কার্বন প্রেজেন্ট থাকে তাহলে সেখান থেকে নাম্বারিং করব। তাহলে আমি ওখান থেকে নাম্বারিং করতে যদি শুরু করি তাহলে এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ঠিক আছে, এবার বলছে দেখো একটা ডবল বন্ড আছে কোথায় আছে? 9 নম্বরে। তাহলে 9 নম্বরে একটা ডবল বন্ড দিয়ে দাও। আমি ডবল বন্ড দেওয়া পর্যন্ত কিন্তু এইভাবেই দেবো, 9 নম্বরে একটা ডবল বন্ড দিয়ে দাও। যদি 9 নম্বরে ডবল বন্ড দাও তাহলে এখানে ভ্যালেন্সিতে প্রবলেম হবে, তো এটাকে কেটে দাও, 2টাকে কেটে দাও। ঠিক আছে, হয়ে গেল, ক্লিয়ার। এবারে দেখো এই যে আমি চেন লেন্থটা ড্র করেছি, ডবল বন্ডটা দিয়েছি, এইটুকু পর্যন্ত আমি নাম্বারিং সিস্টেম করে দিয়েছি। এইবারে এখানে এবারে নোমেনক্লেচারটা এখানে দুই ধরনের হয়। কিরকম নোমেনক্লেচার হয় দেখো, একটা হচ্ছে যে ওমেগা নোমেনক্লেচার, একটা হচ্ছে ওমেগা নোমেনক্লেচার, একটা হচ্ছে ওমেগা নোমেনক্লেচার, আরেকটা কি ডেল্টা, ডেল্টা নোমেনক্লেচার, ডেল্টা নোমেনক্লেচার। তাহলে কিভাবে করতে হয় দেখো আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয়। ফাংশনাল গ্রুপ থেকে যদি কাউন্ট করো, যদি ফাংশনাল গ্রুপ থেকে কাউন্ট করলে ডেল্টা নোমেনক্লেচার, তাহলে কি হবে? নাম্বারিং starts from the side of functional group, ঠিক আছে। কোথায় কি হবে না হবে সেটা তো আমি দিয়েই দিয়েছি, বাট ডেল্টা নোমেনক্লেচার স্টার্ট করতে গেলে কি করতে হবে না, আমাকে ফাংশনাল গ্রুপ থেকেই নাম্বারিং স্টার্ট মানে দেখতে হবে। ওমেগা নোমেনক্লেচারের ক্ষেত্রে দেখতে হবে কি নাম্বারিং starts from the opposite side of the functional group, opposite side of the functional group, তাহলে কিরকম ব্যাপারটা বলছে যে যদি এই দিক থেকে আমি কাউন্ট করি, এই দিক থেকে মানে কোন দিক থেকে বললাম, যদি ধরো আমি এই দিক থেকে কাউন্ট করি তাহলে কি না ডেল্টা, আর যদি আমি এই দিক থেকে কাউন্ট করি তাহলে কি হবে না ওমেগা। তাহলে আমি কি বললাম, এই দিক থেকে যদি কাউন্ট করি তাহলে সেটাকে বলা হয় ওমেগা নোমেনক্লেচার, আর এই দিক থেকে যদি কাউন্ট করি মানে নিচের দিক থেকে মানে এই দিক থেকে কাউন্ট করি তাহলে সেটাকে কি বলা হয় ডেল্টা নোমেনক্লেচার। এটুকু ক্লিয়ার? তাহলে আমি প্রথম স্টেপে কি বললাম, প্রথম স্টেপে আমি নাম্বারিং করে দেবো, সেটা এইভাবেই করব, ডবল বন্ডটা এইভাবেই দেবো। এবারে ডেল্টা আর সিগমা এটা কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবারে দেখো আমি কি বললাম যে তোমার নোমেনক্লেচার যখন আমি করছি নাম্বারিং সিস্টেম যেমন করেছি ওরকমই করব, ডবল বন্ড যেখানে দিয়েছি সেরকমই দেবো। এবারে যদি ডেল্টা নোমেনক্লেচারের ক্ষেত্রে হয়, এবার যদি ডেল্টা নোমেনক্লেচার দেখতে হয় তাহলে কি দেখবো না এই দিক থেকে দেখবো যে ফার্স্ট ডবল বন্ড কোথায় আছে। তাহলে এটার ফার্স্ট ডবল বন্ড দেখো 9 নাম্বার আছে, তাহলে এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি ডেল্টা 9। ওমেগা যদি দেখি তাহলে এখান থেকে কাউন্ট করে দেখবো যে ফার্স্ট ডবল বন্ড কোথায় আছে, তাহলে এদিকে কাউন্ট করো 1 2
3 4 5 6 7 8 9, এদিক থেকেও 9 আছে, তাহলে এটাকে বলতে পারি ওমেগা 9। বোঝা গেল আমি কি বললাম? এটাকে বলতে পারি ওমেগা 9। তাহলে ফার্স্ট ডবল বন্ড যেখানে আছে আমি সেটাকে কন্ট্যাক্ট করব, ঠিক আছে? তাহলে আরেকটা যদি এক্সাম্পল আমি একদম লাস্ট এক্সাম্পল দেখাবো, যেই এক্সাম্পলটা কি হবে না একটু বড় এক্সাম্পল, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, কারণ মাল্টিপল ডবল বন্ড থাকলে তবে জিনিসটা আরো ক্লিয়ার হয়। তো আমি করছি অ্যারাচিডোনিক অ্যাসিড, ঠিক আছে? অ্যারাচিডোনিক অ্যাসিড, ঠিক আছে? অ্যারাচিডোনিক অ্যাসিড, ভালো কথা, অ্যারাচিডোনিক অ্যাসিড করব। তাহলে অ্যারাচিডোনিক অ্যাসিডে কি দেখব না এর ফর্মুলা কি হয়। তো এর ফর্মুলা হয় এরকম 20:4:5:8:11:14, ঠিক আছে? আচ্ছা, তো এই যে কথাটা বললাম যে এটা হয়, এবার কি হয় সে ব্যাপারটা দেখতে হবে। কি হয় ব্যাপারটা দেখছি। দেখো 20 মানে কি ভালো করে বুঝে নাও। 20 মানে কি, এই যে 20, এই 20 মানে কি নাম্বার অফ কার্বন অ্যাটম, হ্যাঁ কি না, যেমনটা আগে করেছি নাম্বার অফ কার্বন অ্যাটম। 4 মানে কি, 4 মানে নাম্বার অফ ডবল বন্ড, নাম্বার অফ ডবল বন্ড। আর পরের সংখ্যাগুলো কি মানে কি, এই যে পুরো সংখ্যাটা মানে কি, এই সংখ্যাটা মানে হচ্ছে পজিশন অফ ডবল বন্ড, মানে 5-এ আছে, 8-এ আছে, 11-এ আছে, 14-তে আছে, পজিশন অফ ডবল বন্ড, ঠিক আছে? তাহলে এই ফর্মুলা দেখে আমি আরামসে স্ট্রাকচার ড্র করতে পারবো কি না? এই ফর্মুলা দেখে আমি আরামসে স্ট্রাকচার ড্র করতে পারি। তাহলে প্রথমেরটা কি নাম্বার অফ কার্বন অ্যাটম, পরেরটা কি নাম্বার অফ ডবল বন্ড, আর তারপরেরটা কি না পজিশন অফ ডবল বন্ড। তো এইটুকু আমার কাছে ক্লিয়ার। তাহলে আমি এটা দেখে আমি পুরো স্ট্রাকচারটা ড্র করতে পারবো। তাহলে করে নিই। তাহলে 20 কার্বন, তাহলে দেখো CH2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, পুরো বোর্ড ভরে যাচ্ছে, 17 18 19, দেন সি ডবল বন্ড ও OH। যেমন করে নোমেনক্লেচারে নাম্বারিং স্টার্ট করি তেমন করে স্টার্ট করবি সবাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে? তাহলে কোথায় কোথায় ডবল বন্ড আছে? 4টে আছে, 5 8 11 14। তাহলে 5 8 11 14তে দিয়ে দে ডবল বন্ড, 5-এ দে, 8-এ দে, 11তে দে, আর 14তে দে, দিলি। তাহলে এবার কি করবি, এবার মুছে দে, এখানে যেখানে যেখানে দিয়েছিলি সেখানে মুছতে হবে। এই একটা 2 মুছে দিলাম, আর এখানে 2 মুছে দিলাম। ভ্যালেন্সি ফিল আপ করতে হবে তো রে ভাই, বেশি ভ্যালেন্সি দিলে হবে? 3 ভাগ জল 1 ভাগ স্থল পৃথিবীতে, সেটা ওলট পালট হয়ে যাবে, কিন্তু কখনোই কার্বনের ভ্যালেন্সি ওলট পালট হবে না। তাহলে দিয়ে দিয়েছি, হয়ে গেছে, ঝামেলা শেষ। তাহলে এখন যদি আমি কি করব, এখন আমি কি করব না ডেল্টা দেখবো। তাহলে ডেল্টা হলে কি হয়, এদিক থেকে কাউন্ট করে দেখতে হয় যে ফার্স্ট কোন জায়গাতে ডবল বন্ড প্রেজেন্ট আছে। তো ফার্স্ট কোথায় প্রেজেন্ট আছে, দেখ 5 নাম্বার, তাহলে ডেল্টা 5। এবার তাহলে এদিক থেকে দেখতে হবে কত নাম্বারে ফার্স্ট ডবল বন্ড আছে, 1 2 3 4 5 6। তো এই দিকটায় কি হয় ওমেগা, তাহলে এটা কি বলবো ওমেগা 6। এটা ডেল্টা 5, এটা ওমেগা 6। তাহলে বলতেই পারি এটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। বোঝা গেল? তাহলে এই যে আমরা বলি না যে এটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ওটা ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড, কেন না এইভাবেই নোমেনক্লেচার করা হয়। তো তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে নিজেরা প্র্যাকটিস করো, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড,
না পারলে কমেন্ট করে বলতে পারো, আমি পরের ভিডিওতে এগুলোও বলে দেব। ঠিক আছে, তো এগুলো তোমরা হোম অ্যাসাইনমেন্ট করো, প্র্যাকটিস করো, হোম অ্যাসাইনমেন্ট এগুলো করো, হোম ওয়ার্ক। বোঝা গেল? তো এই হচ্ছে যে নোমেনক্লেচার। আমি একদম চেষ্টা করেছি তোমাদেরকে একদম বেসিক জিনিসগুলো সব কিছু ধরে ধরে বুঝিয়ে দিতে। একদম প্রথম থেকে স্টার্ট করেছি, একদম বেসিক থেকে স্টার্ট করেছি, টাইপস থেকে স্টার্ট করেছি। তো ভালো করে এগুলোকে কি করতে হবে না, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই হয়ে যাবে তোমার একদম খেল খতম, পয়সা হজম। ক্লিয়ার? এরপরেও যদি তোমার কোনো ডাউটস থাকে তাহলে তুমি কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরও এক্সট্রা কিছু এক্সাম্পল নিয়ে আরও ভালোভাবে বোঝানোর জন্য। Thank you for watching this video and stay tuned with Adhyana.